বেশ হয়েছে। তো ছাড়া মেয়ে, এত সুন্দর শাড়িটা। আচ্ছা 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 শোনো রঞ্জিনী, রঞ্জিনী রঞ্জিনী এরকম উত্তেজিত হতে নেই। তাছাড়া বাচ্চা মেয়ে, ওকে ইচ্ছে করে করেছে, এত চেঁচামেচি করে বকছো কেন? দেখো তো কেমন ভয় পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পায়েস পড়েছে, একটু দাগ হয়েছে তো আমি নিজে ধুয়ে দেবো, একটুও দাগ থাকবে না, তাহলে হবে তো? এই বর্দি, তুমি কেন শাড়ি ধুতে যাবে? এটা তো ড্রাই ক্লিনিং এ দিলেই ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি না দিদি, তুমি কেন এত রিঅ্যাক্ট করছো? এই শোনো, সবকিছুর মানে তুমি বুঝবে না ছোট বৌমা। তুমি বাড়ির ছোট বউ, ছোট বউয়ের মতনই থাকো। বাইরের লোকেদের সামনে এইভাবে অপমান করাটা আপনার ঠিক হলো না মা। আমি সরি, তুমি বিশ্বাস করো আমি ইচ্ছা করে চামচটা ফেলিনি। ওটা ধাক্কা লেগে পড়ে গেছে। সব কথার উত্তর একেবারে রেডি। বলে নাকি ধাক্কা লেগে পড়ে গেছে। বলি এ বাড়িতে কে তোকে ধাক্কা দেবে রে? যত বড় মুখ নয় তত বড় কথা। একে তো ভুল করেছে, তারপর আবার বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। কি মিথ্যে কথা বলছে না ঠাম্মি, আমি দেখেছি ওকে কে ধাক্কা দিয়েছে। আমিও। আলিয়া। আলিয়া, তুমি করেছো এই কাজটা? কি হলো বলো? আমার দিকে তাকাও আলিয়া, তুমি করেছো এটা? সরি বলো, আন্টিকে সরি বলো, আর ফির কি কেউ সরি বলো। না, আমি কাউকে সরি বলি না আর বলবোও না। মা, ক্ষমা চাইলে কখনো কেউ কারোর কাছে ছোট হয় না। দেখো মা, তুমি সরি বলো, বলো। না, আমি বলবো না। একবার বলে দিয়েছি, মানে বলবো না, বলবো না, বলবো না। ও আমায় পছন্দ করে না, ও আমার নামে মিথ্যা কথা বলছে। ও আমার ফ্রেন্ড নীরার দিকে কেনে নিয়েছে। ও একটা বাজে মেয়ে, পচা মেয়ে। আচ্ছা এসব কি হচ্ছে বলো তো বড় বৌমা? একটা কাজের বাড়ি, তার মধ্যে সব কি? মা আপনি এত ব্যস্ত হবেন না, আমি সবটা দেখে নিচ্ছি। আপনারা খাবার ঘরের দিকে যান না, খেতে বসবেন তো সবাই এবার। বিদিশা, দিদিকে খাওয়ার জায়গায় নিয়ে যাও। ললিতা, কেটারিং এর সমস্ত জিনিসপত্র ঠিকঠাক এসেছে কিনা দেখে নিয়ে সবাইকে খেতে বসা। নীলাদ্রি, বাবা তুমি সবার থেকে বড়, তাহলে সবার আগে সরি কার বলা উচিত? তোমার তো। সরি বলো আলিয়াকে। সরি আলিয়া। মা, লক্ষ্মী মা আমার, সরি বলো। না, তুমি আমায় ছেড়ে দাও। এরকম করে না মা, বলো। না, বলবো না আমি। আমি সরি বলছি, আমি সরি। আরে শোনা মা একটা, কিচ্ছু না করেও কি সুন্দর সরি বলছে। ভারী মিষ্টি মেয়ে, প্রথম দেখাতে সকলের মন জিতে নেয়। আর কি ভালো শিক্ষা। আমি বাড়ি যাবো, আমি এক্ষুনি যাবো। ছি আলিয়া, এগুলো করে না। তুমি কেন এরকম করছো? আমার কথাটা শোনো। না না, তুমি কেন যাবে? আমি চলে যাচ্ছি। টাটা। টাটা বললে হয়? যাবে মা, কিন্তু তুমি খাবার নিয়ে যাবে। ললিতা, এটা কার? ফির কি? ধরো 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 ধরো, শক্ত করে ধরো। একটু আদর করি, একটু 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 একটু। আমার মাও আমাকে এইভাবে আদর করে। আমি কি তোমাকে মিষ্টি মা বলে ডাকতে পারি? নিশ্চয়ই ডাকতে পারো।
হে ঠাকুর, আমার মেয়েটাও যেন ঠিক এরকমই হয়। আমি আসি। কালকে আসবে তো ফিরকি? এত দেরি করলি কেন ফিরকি? ওদিকে তো মাসি এসে গেছে। হ্যাঁ, ফিরে গেছে? কখন ফিরেছে? এবার কি হবে? লাড্ডু আছে তো, তুই ভয় পাস না, আমি মাসিকে বলে দিয়েছি। কি বলেছো লাড্ডু দাদা? বলেছি তুই আমার বাড়ি গেছিস। কিন্তু লাড্ডু দাদা, এটা তো মিথ্যে কথা। মিথ্যে কথা বলা পাপ। আচ্ছা ঠিক আছে, তুই আর দেরি করে ফিরবি না, তাহলে আমাকেও আর পাপ করতে হবে না। লাড্ডু দাদা, তুমি এখন যাও, আমি আসি। তুই এখন এটা নিয়ে ভিতরে যাবি? মাসি জিজ্ঞেস করলে কি বলবি তুই? হ্যাঁ তো, আমি তো ভুলেই গেছিলাম। ভাগ্যিস তুমি মনে করালে। এই নাও। তোর ভাস্কর, একটা কথা বলি, এই তোদের বাড়িতে এলে না আমার খাওয়া দাওয়াটা না বেড়ে যায়। আসলে এত রকমের খাওয়া দাওয়া না, কোনটা ছেড়ে কোনটা খাওয়াবো, সবাই এত আদর যত্ন করে খাওয়ায়, না বলতে পারি না। হ্যাঁ, আর এই যে ফল, দেখ, তোকে আদর যত্ন করব না তো কাকে করব বল? তুই হলি আমাদের পরম আত্মীয়, এ বাড়ির হবু বেয়াই। দেখো, তুই তোমার মুখের কথাটা কেড়ে নিলি ভাই। মাঝে মধ্যেই চলে আসতে হবে কিন্তু। বাবা, এত খাওয়া যায় নাকি? কি বলে? এই নিন। রাজি তো? কিসে? আরে নন্দিনীর আবার, আমার মনে হয় ওরা খুব ছোট এখন, তাই না মলয়দা? মানে এখনই ওদের জীবন সম্পর্কে এত বড় একটা সিদ্ধান্ত, সেটা নেওয়া খুব একটা ঠিক হবে কি? আমার তো মনে হয় না। আমিও নন্দিনীর সঙ্গে একমত। আলিয়ার তো এখনো দুধের দাঁতই পড়েনি। সেই জন্যই তো এখন থেকে ওদের মাথায় এই বিষয়গুলো ঢুকিয়ে দিতে হবে যে আমরা যা ডিসিশন নিচ্ছি ওদের ভালোর জন্যই নিচ্ছি। আর দেখো, আত্মীয়তা তো সমানে সমানেই হয়। আমার বাবা বলতেন, টাকা পয়সা অর্থ প্রতিপত্তি সব খুব টেম্পোরারি, ক্ষণিকের। যাবার বেলায় সবটা ফেলে খালি হাতেই যেতে হবে। জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, এই কোনো কিছুর উপরেই মানুষের পরিচয় নির্ভর করে না। মনুষ্যত্ব, এইটুকুই তার আসল পরিচয়। বাহ নন্দিনীদি, কত সুন্দর, কত গভীর কথাগুলো। উনি যে কত সুন্দর বিচারবোধের মানুষ ছিলেন তা কিন্তু এই কথাগুলো শুনলেই বোঝা যায়। বাবরে বাবরে, এক সেকেন্ড। বলি দেখো, তোমার এই ফিলোসফির কথাগুলো না আমার মাথার উপর দিয়ে চলে গেল। কি হলে কি হবে আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটাই জানি যে বলি আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আমার আর কোনো ভাবনা থাকলো না, ব্যাস। না না না, আরে না 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 বৌদি, আর কোনো কিন্তু নয়। তোমার মনের মতন করেই আমি আলিয়াকে গড়ে তুলব। এ দায়িত্ব যে আমার। ফিরকি, কোথায় গিয়েছিলে মা? আমি ঘরে এসে তোকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছিস তো তুই? হ্যাঁ, দেখি কোথাও লাগেনি তো? আজ থেকে তোর কিন্তু অনেক দায়িত্ব মা। দেখ আমি কি এনেছি তোর জন্যে। এই দেখ, এটা হচ্ছে ইংরাজি ছড়ার বই, ধর। এইটা হচ্ছে বাংলা ছবি আঁকার বই। এইটা হচ্ছে আরেকটা ইংরেজি বই।
এগুলো সব আমার মা। হ্যাঁ মা, সব তোমার। আর এইটা দেখ, এইটা হচ্ছে আর একটা ছড়ার বই। এটা তো মধুজার কাছেও আছে। পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর, গোচা ভরা চুল। ফের কি মধুজাকে রে? আমি যেই বাড়িতে রোজ ফুল তুলতে যাই না, ওইটা মধুজা আর নীলাদের বাড়ি। ও, ওদের কাছেই তো রাইমগুলো শিখেছি। ওরা আমার খুব ভালো ফ্রেন্ড। ফ্রেন্ড? জানো তো মা, তোমার জন্য একটা মাস্টার মশাই দেখেছি। মাস্টার মশাই? হ্যাঁ, সে তো তোমাকে বাড়িতে এসে পড়াবে। ওই যে স্কুলে ভর্তি হওয়ার আগে তোমায় তো একটা পরীক্ষা দিতে হবে, খুব মন দিয়ে পড়বে মা। ওই পরীক্ষায় না তোমায় ফার্স্ট হতে হবে, পারবি তো? হ্যাঁ মা, পারবো। হ্যাঁ মা, আমি পারবো। আমি অনেক বড় স্কুলে ভর্তি হব, পুরো নীলাদ্রির মতো। নীলাদ্রি কে রে? তোমাকে বললাম না, নীলাদ্রি মধুজার দাদা। ওরা বড় স্কুলে রোজ পড়তে যায়, আমিও ওদের স্কুলে পড়বো। ওই বড় ইংরেজি স্কুলে পড়তে তো অনেক খরচা মা, অত সামর্থ্য আমার নেই। ওই স্কুলে তোকে ভর্তি করতে পারবো না রে। কেন মা, কেন পারবে না? ওরা তো পড়ছে। ওরা তো অনেক বড় লোক মা, ওদের সাথে কি আর আমাদের তুলনা চলে? তবে তুই চিন্তা করিস নে, তোকে আমি খুব ভালো একটা স্কুলে ভর্তি করব, দেখিস। না মা, আমি ওদের স্কুলেই পড়বো, ওরা আমার খুব ভালো বন্ধু। ও মামা, আমি ওদের স্কুলেই পড়বো। বলো বলো না মা, আমাকে ওই বড় স্কুলে ভর্তি করে দেবে তো? বলো না। ওই ধরনের স্কুলে পড়াতে গেলে তো অনেক খরচ, অত টাকা পাবো কোথায়? আরে ওই তো এসে গেছে আমাদের কুইন আলিয়া। তোমাদের খেলা হলো? মামা এসো, যেতে হবে তো। না ড্যাডি, আমি এখন যাব না, আমি এখানেই থাকবো। আরে আরেকদিন হবে। এখনই বুঝে গেছে ওকে পার্মানেন্টলি এখানে এসেই থাকতে হবে। বাচ্চারা খুব অদ্ভুত হয়। সকালবেলা ফাইট হচ্ছিল না কে কার বেস্ট ফ্রেন্ড তাই নিয়ে, এখন ডিসাইডেড ফ্রেন্ডশিপ হয়ে গেছে একদম পাক্কা না? পারে এরা। সত্যি কি করবে বলতো? বাড়িতে তো একা একা থাকে আলিয়া, ওর তো খেলার সঙ্গী দরকার। তাই? আচ্ছা একটা ব্যাপার করি আমরা, শোনো আমি বলছি কি, ওরা তো সবাই একই স্কুলে পড়ে, তাহলে ওই স্কুল শেষ হওয়ার পরে ওকে নিয়ে বাড়িতে চলে এসো না, একসঙ্গে পড়াশোনাও করতে পারবে আবার খেলতেও পারবে। কিন্তু মা, স্কুল থেকে ফিরে তো আমরা ফিরকির সাথে খেলি। নীলাদ্রি, আলিয়া তোমার স্কুলের বন্ধু, ওই মেয়েটা তো নয়, তাহলে খেলবে কি করে? শোনো, আলিয়া যেদিন যেদিন এ বাড়িতে আসবে সেদিন সেদিন ওই মেয়েটার সঙ্গে তোমরা খেলবে না, সিম্পল। কিন্তু বাবা, কতবার বলেছি বড়দের মুখে মুখে কথা না বলতে, দ্বিতীয়বার যেন এই কথাটা আমি শুনতে না পাই। এই মলয়, শোন না, যেটা বলছিলাম, ওই দেখি আমাদের তো খুব মন খারাপ হয়ে গেছে এই সমস্ত কথাবার্তা শুনে, তাই না? ফিরকির সঙ্গে খেলা যাবে তো? আমি বলি একটা কথা, আলিয়ার সঙ্গে ফিরকির খুব তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ হয়ে যাবে, প্রমিস। ওরে বাবা, মা
সাহায্য? কই মা, না তো। কিরে লক্ষ্মী, সকাল থেকে তো দেখা নেই, তো মা মেয়েতে কি এমন কথা চলছে শুনি? এই দেখো পাতি মাসি, মা আমার জন্য কত বই এনেছে। ওরে বাবা, তোমাকে তো এবার জোর কদমে পড়াশোনা করতে হবে কি, তাই তো? হ্যাঁ পাতি মাসি, পুরো জোর কদম। ওরে বাবা, ভালো মেয়ে আমার। আরে লক্ষ্মী, হ্যাঁ রে, তোকে তো দেখতে পেলাম না, ডিউটি যাসনি তুই? যাবো কি করে বল, ওর জন্য মাস্টারের খোঁজ করছিলাম যে। ও, পেলি কি? পেয়েছি রে, আর সে আমাদের এইখানে এসে পড়াতে রাজি হয়েছে। আমাদের এখানে? হ্যাঁ রে, বস্তিতে আসবে? হ্যাঁ, আমি ভাবতেই পারিনি সে রাজি হবে। সব কথা তাকে খুলে বলতেই সে রাজি হলো। আর সে যে সে ছেলে নয়, কয়েক বছর পড়লেই সে ইঞ্জিনিয়ার হবে। ওরে বাবা, খুব ভালো একটা কাজ করেছিস তুই। এই তো আমাদের রানীও এসে গেছে। জানিস রানী, আমাদের ফিরকির জন্য লক্ষ্যে একটা মাস্টার ঠিক করেছে। উনি নাকি আমাদের বাড়িতেই পড়াতে আসবে রে। এবার থেকে আমাদের ফিরকি এত বড় ব্যাগ নিয়ে স্কুল যাবে। ওই মেয়েকে বড় স্কুলে পড়ে উদ্ধার করবে আমাদেরকে। এই, এমন করে কথা বলছিস কেন? কিছু হয়েছে নাকি তোর? আমার রোজগারের টাকা আমি কিভাবে খরচ করব তাই নিয়ে অন্যের চিন্তার শেষ নেই। খরচ করব আমি, আর অন্যের গায়ে ফসকা পড়বে। তাই আমিও এবার জানতে চাই, ওই মেয়েকে বড় ইংরেজি স্কুলে পড়িয়ে কি লাভটা হবে ওর, শুনি। ললিতা, আমায় দে, আমি দিয়ে দিচ্ছি। আজকের অনুষ্ঠান সাকসেসফুল, সবাই খুব এনজয় করেছে। খাবারের প্রশংসা করেছে বিশেষ করে মলয়। দাও। বুঝলি বড় খোকা, যারা খেতে ভালোবাসে না তাদের খাইয়ে তৃপ্তি, যেমন আমাদের মলয়। তবে মলয় রিপক্ষের বউটা জানি কেমন একটা। মানে মা, মলয়দা নিজে পছন্দ করে বিয়ে করেছেন সুদীপাকে, ভালো কিছু নিশ্চয়ই দেখেছেন। পছন্দ? পছন্দ না আরো কিছু। তখন মলয়ের মেয়েটা খুব ছোট, একটা কাজের লোকের দরকার ছিল। তো কাজের লোক তো আর নিজের মেয়ে মনে করে তাকে বড় করবে না। তখন আর কি করে, ওই যে কি ডুপুরপুর না ডুমুরতলা, সেখান থেকে একটা বয়সে অনেক ছোট মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলেন। মা, আমাদের সামনে যা বলেছো এই কথা আর কখনো কারোর সামনে বলতে যেও না। না দেখো, আমরা নীলাদ্রি আর আলিয়ার বিয়ের কথা ভাবছি। জানি ওরা এখন খুবই ছোট, কিন্তু তবুও এখন তো আমাদের দুই পরিবারের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হতে চলেছে। সেখানে তুমি যদি এই ধরনের কথা বলো তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি তো ওই যা বলার তোদের সামনেই বলেছি, তোরা পাঁচ কান না করলেই হলো। বর্দা, রুমাদি ফোন করেছিল, তোমাকে নাকি ফোনে পাচ্ছে না। তাই নাকি? দেখছি কোথায়, কোনো মিস কলও তো নেই। সে যাই হোক না কেন, আমাকে বলতে বললো যে কাল থেকে নীলাদ্রিকে টিউশনের জন্য এনরোল করে দিয়েছে। ও দ্যাটস গ্রেট। ঠিক আছে, আমি পরে ফোন করে নিচ্ছি। ওকে। দাদু ভাইকে? ওইটুকু একটা বাচ্চা ছেলে বাইরে টিউশন পড়তে যাওয়া ওর ঠিক হবে কি? 100% ঠিক হবে। বড় স্কুলে অ্যাডমিশন নিতে গেলে এক ভালো রকম প্রিপারেশনের প্রয়োজন হয়, যেটা এ বাড়িতে থেকে সম্ভব নয়। আমি বলছি কি, অনেক কথা হয়ে গেছে নন্দিনী, ঘুমোতে যাও। তোমার কি হয়েছে রানীমা, এসে এমন ভাবে কথা বলছো কেন? এই মেয়ে, একদম আমার ব্যাপারে কথা বলবি না। কেউ নস তুই আমার। ওমা ওমা, আরে রানী, এটুকু বাচ্চা মেয়েকে কি বলছিস তুই? লক্ষ্যকে বোঝা। এই, ও বোঝাবে আমাকে? ও নিজে বুঝেছে কখন আমাদেরকে? ভারী এসে গেছে বোঝনদার। ওমা, এই ছাড়।
এই বইগুলো নিয়ে তুমি একটু ওই ঘরে একটু পড়ো তো, রানী মাসির সাথে আমি দুটো কথা বলে নিই। হ্যাঁ যাও। কি রানী, তোর ঝামেলা তো আমার সাথে। ওই এক ফোঁটা মেয়েকে এই কথাগুলো না বললে তো চলছিল না। আরে খুব দরদ না, নিজের বেলায় আটি সুটি আর পরের বেলায় দাঁত কাপাটি। রানী, তোদের দুজনের মধ্যে ঝামেলা আমি বুঝতেই পারছি, পারলে তোরা আমাকে বলতেই পারিস, কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা করিস নি। কাল পরশুর মধ্যে ওই বাধা জালিটা ঢুকছে যে, তা কি বলেছিল মনে আছে? ওই খিটকেল রোজই আসছে। এই এইসব কথা আমাকে একদম বলতে আসবি না, আমাকে বোঝাবি না। এই লক্ষ্মীকে বল, ওই রোজি আসলে সব থেকে বিপদ ওরই। রোজি